জয় জয় জগন্নাথ। দেখি একটু প্রাণ খুলে উলুধ্বনি গাই গৌর হরি। আমার প্রাণ ঘোরা ভবের গোরার তোমরা প্রাণ ভরে জয় দাও আমার ভবের গোরার জয় দে জয় হবে জয় জয় জগন্নাথ। শচী জয় জয় জগন্নাথ। ত্রিভুবনে 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 করে যাহা চরণ বন্দন চরণ বন্দ তোমরা জয় দাও তোমরা জয় দাও জয় দাও ভাই শচী নন্দনে নামে তোমরা জয় দাও ভাই সচিনন্দনের নামে জয় দাও ভাই জয় দিলে জয়ী হবে জয় দাও ভাই হরি বল হরি বল জয় দাও ভাই জয়ী হবে জয় দাও ভাই হবে নামে হবে গোয়াই জয় দাও ভাই হবে নামে হবে গোয়াই জয় দাও ভাই হবে নামে হবে গোয়াই আমার শচী নন্দনের নামে জয় হবে ত্রিভুবনে করে যাহা চরণ বন্দ চরণ বন্দ যদোদয়িতং ব্রহ্মোপনিষদি তদপশ্যতনুভা য আত্ম অন্তর্যামী পুরুষ ইতি সহস্রং সবিভাব সবিভাব সরৈশ্বর্য পরিণজয় ভগবান সশয়ময় ন চৈতন্যাৎ কৃষ্ণজ্য জগতি পরো তত্ত্বং পরো শ্রীধাম নবদ্বীপবাসী আমার রাধা গোবিন্দ লীলা রস আস্বাদনকারী সভা মাঝে উপস্থিত মহতি হরিবাস আস্তে আস্তে শ্রদ্ধেয় মাতৃবর্গের চরণে শ্রদ্ধেয় পিতৃবর্গের চরণে সাধু গুরু বৈষ্ণব চরণে ব্রাহ্মণ চরণে এ জগতে যত কীট পতঙ্গ পশু পাখি তরুলতা জন্তু জানোয়ার দানব দানবী সকলের চরণে দাসের এবং আমার ক্ষুদ্র সম্প্রদায়ের তরফ থেকে কোটি কোটি দণ্ডবত প্রণাম।
তাহলে এখন আমরা আস্বাদন করছি শ্রীধাম নবদ্বীপে তদ্ভাবাচিত গৌর চন্দ্রিকা। কীর্তনের প্রারম্ভেই মাগো একটি শ্লোক আস্বাদন করলাম। শাস্ত্রে বললেন, উপনিষদ যাহাকে অদ্বৈত ব্রহ্ম বলিয়া নির্দেশ করিয়া থাকেন, তত্ত্বে যিনি জগতের উৎপত্তি ও প্রলয়, জীবগণের গতি অগতি স্বরূপ, সরৈশ্বর্য, সর্ববিষয়ে সর্বজ্ঞান পুরুষ প্রধান, ন চৈতন্যনাথ কৃষ্ণজ্য জগতি পরতত্ত্বং পরমিহ। শুধু মালা পরলে হয় না, তিলক করলে হয় না, শিখা রাখলে হয় না, শুধু জপ করলে হবে না, ধর্মকে রক্ষা করতে হবে। নিতাই গৌর হরি বল। সেই পাওয়ারটা আগে তৈরি করতে হবে। এখানে দুটো কথা শুনলাম আর বাড়ি যেতে যেতে সব ভুলে গেলাম, মাথার উপর দিয়ে বেরিয়ে গেল, তা করলে হবে না। রামকৃষ্ণ বলেছেন, ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব বলছেন, সব কথা যে ভালো লাগবে তার কোনো মানে নেই। কিছু কথা আছে সেগুলো আঁচলে গেরো মেরে রাখো। এমন একটা দিন আসবে একাকিত্বের যন্ত্রণা ভোগ করতে হবে আপনাকে, আমাকে, এই জগতের সবাইকে। সেদিন ওই আঁচলের গেরোটা খুলে কথাগুলোকে একটু স্মরণ করবেন। ভাগবত কথা কীর্তন শুধু বিনোদনের জন্য নয়, আনন্দের জন্য নয়। দুটো ভজন গাইলাম, হাতের তালি দিয়ে অঙ্গ দোলালাম, নৃত্য করলাম, আহ দীনকৃষ্ণ বাবা ফাটিয়ে দিয়ে চলে গেল, ওটা কীর্তন হলো না। অনেক বড় বড় পণ্ডিতবর্গ রয়েছে, আমরা সামান্য। সেই গুণী জনের কথা শুনতে হয়। আমার যতটা সামর্থ্য, ঈশ্বর যতটা করুণা করেছে, আমি আপনাদের কাছে নিবেদন করব। আবার আমার থেকে আরও গুণী আছেন, তিনি তেনারটা নিবেদন করবেন। তার থেকে আরও গুণী আছে, তিনি তেনারটা নিবেদন করবেন। কেননা এক ফুলে সাজি ভর্তি হয় না। আমার কথাই শ্রেয়, আমার কথাটাই মানতে হবে, এটা কোনো যুক্তি না। 5 ফুলে সাজি ভর্তি হয়। বিচার করো, বিবেক দিয়েছে, বৈরাগ্য দিয়েছে, কোনটা ঠিক কোনটা ঠিক নয় সেটাকে বিচার করতে হবে। শুধু বিধি ভক্তিতে হবে না। ভগবানের জন্য যত ছোট ছোট থালা, গ্লাস, বাটি আছে, বাজারের নকুলদানা, কি দিয়ে তাকে সেবা দেবে গো? গোপাল একবার মাটি খেয়েছে, বলরাম গিয়ে বলছে, দাদা বলাই বলছে, মা ভাই মাটি খেয়েছে। মা যশোমতী এসে বলছে, গোপাল তুই না রাজার ছেলে, মাটি খেয়েছিস? কানে ধরেছে। বাৎসল্য প্রেম। হাঁকর বলছি, হাঁকর। তা যেই হাঁ করেছে কি দেখেছিল? বিশ্ব ব্রহ্মাণ্ড। এগুলো কি বিচার করে কখনো দেখেছেন? যে বিশ্ব ব্রহ্মাণ্ড আমার ভগবানের গর্ভের মধ্যে, সেই বিশ্ব ব্রহ্মাণ্ডে আমরা বিরাজ করছি, তিনি কত দয়াময়, কত করুণাময়, কত কৃপাময়। আপনার আমার মতন প্রতি জীবকে তেনার গর্ভের মধ্যে আগুলিয়া রেখেছে, যেমন মা তার সন্তানকে গর্ভে আগুলিয়া রাখে, কত সাবধানতা অবলম্বন করে। দুঃখ লাগে এই জায়গায়, যত সাধু গুরু বৈষ্ণব ভক্ত আমরা রয়েছি, শুধু আমাদের আধিপত্যকে বাড়ানো নিয়েই ব্যস্ত। কত বড় আশ্রম হবে, কত বড় মঠ হবে, কত বড় মন্দির হবে, কত শিষ্য হবে, কত বড় যজ্ঞ হবে, ভক্ত সেবা কতগুলো দিলাম, শুধু নিজেদের আধিপত্যকে বাড়ানো নিয়েই আমরা ব্যস্ত হয়ে পড়লাম। কিন্তু আমার দয়ার ঠাকুর, করুণার ঠাকুর, আমার গৌর হরিকে আমরা কেউ চিনতে পারলাম না। আমার গৌরকে কেউ আমরা চিনতে পারলাম না। তেনার দেখানো পথকে আমরা অনুসরণ করলাম না। কৃপা পাবো কি করে? আমরা পাথর মনে করি, আমরা শুধু ছবি মনে করি, আমরা কাঠ মনে করি, আমরা মাটি মনে করি। আমার ভগবান বলছে, ওরে আমি মাটিতেই থাকি, আমি কাঠেই থাকি, আমি পাথরেই থাকি। আকুল প্রাণে ভক্ত ব্যাকুল হয়ে ডাকলে আমি কাঠ থেকে বেরিয়ে আসি, আমি পাথর থেকে বেরিয়ে আসি। তার প্রমাণ বর্ধমান জেলার কালনাতে যাবেন, যেখানে গৌরীদাস পণ্ডিতের সেবিত বিগ্রহ গৌর নিতাই আজও দণ্ডায়মান ঝলক দর্শন হচ্ছে। অচল বিগ্রহ সচল হয়েছিল, 2 ভাই কথা বলেছিল। আপনি যদি শ্রীখণ্ডে যান, শ্রীখণ্ডে দেখবেন ওই যে গোপীনাথ সেবা করো নাড়ু নাও, পালা শুনেছেন আপনারা, লীলা শুনেছেন। আহা কি বাৎসল্য প্রেম, কি সখাসখ্য প্রেম,
কি অন্তরের টান। বাবা আমাকে এসে বকবে, তুমি যদি না খাও তাহলে পরে বলবে যে একটা দিনের জন্য তোকে সেবা দিতে দিলাম, পারিসনি, আমি বাবার কাছে ছোট হব। গোপীনাথ খাও না, না। ভক্তবৎসল্য ভগবান তার হাতে নাড়ু খেয়েছে, এখন অর্ধ নাড়ু করে ধরা আছে। একটু এগিয়ে গেলে পরে অগ্রদীপ, মহান মাপের ভক্ত গোবিন্দ ঘোষ, যার সন্তান হয়ে গেল ভগবান, প্রশ্ন করেছিল আমার ছেলেটা বেঁচে থাকলে, আমার দেহ থেকে প্রাণ চলে গেলে যে ক্রিয়া করত তুই কি পারবি? ভগবান বলেছিল কেন পারবো না, তুমি যে আমার বাবা, আমি যে তোমার ছেলে, কেন পারবো না? দেহ থেকে প্রাণ যখন চলে গিয়েছিল, ওই পাথরের মূর্তি তার নয়ন দিয়ে অঝরে অশ্রুধারা বরিশন হয়েছিল, মুখাগ্নি করেছিল, কাছা গলায় নিয়েছিল। যে জগতের কর্তা, যার ইঙ্গিতে সৃষ্টি স্থিতি লয়, যার ইঙ্গিতে জগতে প্রলয়, সেই জগৎ কর্তা, জগতের পিতা আমাদের মতন পতিত জীবের দ্বারে আঁচল পেতে ভিক্ষা করেছে, ভক্তের লাগি ক্রিয়া করেছে। আমরা ভুলে গেছি, ভুলে গেলে হবে না। প্রভু বলছে আকুল প্রাণে ব্যাকুল হয়ে যদি ভক্ত ডাকে, আমি পাথর থেকে বেরিয়ে আসি, আমি কাঠ থেকে বেরিয়ে আসি, মাটি থেকে বেরিয়ে আসি, আর না হলে সারা জনম ভক্তের কাছে পাষাণ হয়ে রয়ে যাব, কব নায়ার কথা। তাই গৌর হরিব পাষাণ হয়ে রয়ে যাব, কব নায়ার কথা। পাষাণ হয়ে রয়ে যাব, কব নায়ার কথা। আমি পাষাণ হয়ে রয়ে যাব, কব নায়ার কথা। আমি পাষাণ হয়ে রয়ে যাব, কব নায়ার কথা। বুঝবে না কেউ কি যে আমার অন্তরেতে ব্যথা, বুঝিবে না কেউ কি যে আমার অন্তরেতে ব্যথা। বুঝিবে না কেউ কি যে আমার অন্তরেতে ব্যথা। আমি পাষাণ হয়ে রয়ে যাব, কব নায়ার কথা। আমি পাষাণ হয়ে রয়ে যাব, কব নায়ার কথা। আমি কব নায়ার কথা, আমি কব নায়ার কথা। আমি কব নায়ার কথা। অত সোজা নয়, পাষাণের চোখে জল আনা ভক্তের অত সোজা নয়। শুধু সিজন ওয়াইজ কবে কোথায় হরিনাম হবে শুনতে যাব, আর লোকের কাছে গল্প করব। আজ এবছর 50টা আসরে গান শুনলাম, টোটো, অটো, ম্যাজিক ভ্যান, মারুতি গাড়ি করে। কি বড়াই আমার, বলল না সংগঠন কোথায়, ঐক্যবদ্ধ কোথায়? কেন আমরা কি পারি না? একটু
একটু সময় বার করে প্রতিনিয়ত প্রত্যেক দিন যে যার গ্রামে একটা করে দল আমরা যদি অন্তত সন্ধ্যার সময় একটা বেড়া নাম দিই, খোল করতাল, মায়েদের হাতে থাকবে প্রজ্বলিত প্রদীপ, শুধু কর্ম করবো আর গুছাবো, আখের গুছাবো, ব্যাংক ব্যালেন্স বাড়াবো, কি হবে ওসব বাড়িয়ে? লতা মঙ্গেশকর বিশ্বের শ্রেষ্ঠ গায়িকা ছিল, শেষের দিকে গিয়ে বুঝতে পেরেছিল, বলেছিল, শোনো, আমার বাড়িটা রাজপ্রাসাদ, আমার দামি কাঠ দিয়ে পালঙ্ক তৈরি করা আছে, গদি বিছানা, আজকে সেখানে আমি শুতে পাচ্ছি না, ওই বাড়িতে থাকতে পাচ্ছি না, হসপিটালের বেডে শুয়ে আছি। নিতাই গৌর হরি বল। আমি একটা শাড়ি পরতাম 2.5-3 লক্ষ টাকা করে দাম, আমি হীরের গহনা পরতে ভালোবাসতাম, আলমারি ভর্তি শাড়ি গহনা ওসব কিছুই পরতে পারছি না, একটা হাফ গাউন পরিয়ে রেখেছে আমাকে। রাধে রাধে। অনুভব করুন, সভা মাঝে বসেছেন ভক্তিমতী মায়েরা, ভক্তমণ্ডলী, একটু অনুভব করুন আজকে মায়েদের পাওয়ার কোথায়। আজকে মায়েদের সেই শক্তি স্বরূপা মায়ের বোকা বাক্সের সামনে বসে সময়টাকে কাটিয়ে দিচ্ছে। আজকে বাড়িতে কোনো বৈঠকখানা নেই, বড় বড় বিল্ডিং হচ্ছে, বৈঠকখানা নেই। সন্ধ্যা নেবেলে বয়োজ্যেষ্ঠ বাবা মায়েরা একত্রিত হয়ে ভাগবত পাঠ নেই, গীতা পাঠ নেই, তালে বেতালে নাম সংকীর্তন নেই। সবাই যে তালে পারবে তার তো কোনো মানে নেই। আজকে ছোট থেকে ঘরের ছেলেদেরকে ধুতি পরানো শেখানো হয় না, তাদের ললাটে তিলক অঙ্কন করানো শেখানো হয় না। হিন্দু সনাতনী হয়ে লজ্জা। শোনো, সুযোগ কেউ পেলে পরে সদ্ব্যবহার তো করবেই। নিতাই গৌর হরি বল। 8 বৎসর বয়সে, বাবা বসো, হরে কৃষ্ণ, 8 বৎসর বয়সে ছেলেকে গুরুচরণ আশ্রয় করিয়ে দাও। কোথায় গেল সেই দিন? ভুলে গেলে হবে না। আগেকার দিনে প্রত্যেকটি সংসার থেকে সন্তান, কিংবা পুত্র সন্তান, কন্যা সন্তান, তাদেরকে আশ্রমে পাঠানো হতো, তারা ব্রহ্মচর্য পালন করত। ব্রহ্মচর্য, তারপরে গার্হস্থ্য। ব্রহ্মচর্য না জানলে সংসার হবে কি করে? ওই জন্যই তো আজকে হ্যালো, কালকে চলো, আর পরশু গেল। শিক্ষা কোথায়? আমরা নিজেদের পায়ে নিজেরা কুড়ুলটা মারছি। শুধু হরিনাম শুনলে হবে না, তুলসী তলায় একটু দীপ জেলে শুধু উলুধ্বনি দিলে হবে না। ভগবান বলছে, আমি পাপ নিই না, পাপ দিই না, আমি পুণ্যও নিই না, পুণ্যও দিই না। যে যথামাং প্রবদ্যন্তে তথৈব ভজম্যহম মম বর্তানুবর্তন্ত মনুষ্য পার্থ সর্বস্ব। যে যেমন কর্ম করবে কর্মের ফল পাবে, ওর থেকে তুমি মুক্তি পাবে না। আর কিছু ভক্ত থাকবে জগৎ জীবের কল্যাণের জন্য, মঙ্গলের জন্য, তারা সর্বধর্ম পরিত্যাজ্যং মামেকং শরণং ব্রজ। তারা কোনো ধর্ম জানে না, তারা জানে আমাকে। আমার দ্বারা কৃপাটা তোমাদের উপর বর্ষণ করাবে। আর তাদের জন্য তোমাদের ভাবতে হবে না, তাদের বোঝা আমি মাথায় করে নিয়ে গিয়ে তার দ্বারে পৌঁছে দেব। সে কথাও গীতায় 9ম অধ্যায় লিখে দিয়েছে, অনন্যাস চিন্তয়ন্তে মাং যোজনা পর্যুপাসতে সাংমিত্য ভিযুক্তানাং যোগক্ষেমং বহম্মহম। ভক্তের বোঝা ভগবান মাথায় করে নিয়ে গিয়ে দ্বারে পৌঁছে দেয়। কর্মটাকে ঠিক করো। মিথ্যায় জগৎ ভরে আছে। ভালো একটা সুষ্ঠু সমাজ পেতে গেলে, সুষ্ঠু পরিবার পেতে গেলে, জীবন যাপন আনন্দময় করে তুলতে গেলে সন্তানকে আগে 8 বৎসর বয়সে গুরুচরণ আশ্রয় করিয়ে দাও। কেন 8 বৎসর বয়স পর্যন্ত আমাদের পাপ পুণ্যের হিসাব লেখা হয় না। 8 বৎসর পর পাপ পুণ্যের হিসাবটা লেখা শুরু হয়। হয়তো তারা পড়তে চাইবে না, তিলক করতে চাইবে না, তাকে বোঝাও, বাবা প্রত্যেক দিন একটা চন্দনের ফোঁটা অন্তত কপালে নেবে। কপালে যদি চন্দনের ফোঁটা না থাকে, বলল তিলকবিহীন কপাল শ্মশান সম। কিন্তু মা
ওরা আমাকে সাধু সাধু বলে রাগায়, আমাকে জিজ্ঞাসা করে এত অল্প বয়সে সাধু হয়ে গেছিস, ছেলেকে শিখিয়ে দাও। খোকা, তোকে যখন এমন প্রশ্ন কেউ করবে তাকে বলিস আমি কেন এত অল্প বয়সে সাধু হয়েছি জানো গো? কেন? এই খোকা, কেন এত অল্প বয়সে সাধু হয়েছিস? না, পথ অনেক দূরের গো, পথ যে অনেক দূরের, দূরের পথ যেতে গেলে সকাল করে না বেরোলে গন্তব্যে পৌঁছাবো কি করে? নিতাই গৌর হরি বল। দূরের পথ যেতে গেলে সকাল করে বেরোতে হবে, না হলে গন্তব্যে পৌঁছানো যাবে না। হরি বল, হরে কৃষ্ণ। সেই গৌর হরি আজকে লক্ষ্য করে দেখো, বৈষ্ণব কবি লিখছে, জয় জয় জগন্নাথ সচির নন্দন, সচির নন্দন ত্রিভুবনে করে যা হার চরণ বন্দন, চরণ বন্দ নীলাচলে 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 শঙ্খ চক্র আমার প্রভু জয় রাধে। ঘরে জয় রে সভার বালাই যায় এমন শোভায়ার নীলাচলে শঙ্খ চক্র আহা গদা পদ্মধার, নীলাচলে শঙ্খ চক্র গদা পদ্মধর, নদিয়ানা গরে দণ্ড দুলুকার নদিয়া নগরে দণ্ড পবন দুলুকার নদিয়া গরে দণ্ড আরে ভাবে বোঝা গেল না, বোঝা গেল না, বোঝা গেল না, হে আমার প্রাণের গোড়া ভাবে বোঝা গেল না, আমার প্রাণের গুণ ভাব বোঝা গেল না, আমার প্রাণের গুণ ভাব বোঝা গেল না, বলো বোঝা কি যাই গো, কি যাই গো, বোঝা কি যাই গো, মাথায় থাকলে সংসারে বোঝা বোঝা কি যাই গো, মাথায় থাকলে সংসার বোঝা বোঝা কি যায় গো, মাথায় থাকলে সংসার বোঝা বোঝা কি যায় গো, মাথায় থাকলে বিষয় বোঝা বোঝা কি যাই গো, থাকলে বিষয় বোঝা বোঝা কি যায় গো, থাকলে বিষয় বোঝা আমার গোড়ার ভাবি বোঝা তাই গৌর হরি বোঝা কি যায় গো, নীলাচলে শঙ্খচক্র গদা পদ পদ বধর। দেখো সে ভগবান, অথচ কিছু ক্রিয়া সে দেখিয়ে গিয়েছে। শিশুপালের কথা মনে আছে? বলে একজনকে আমি একবার ক্ষমা করতে পারি, দুবার করতে পারি, তিনবার করতে পারি, কিন্তু বারবার তো করা যাবে না।
শিশুপালের 100 অপরাধ ক্ষমা করেছিল। তারপরে ওই চক্র দিয়ে তার ধর থেকে মুন্ডুটাকে আলাদা করে দিয়েছে। মায়েদের যে হাতের শাঁখা, ওটা শুধু ভালো দেখানোর জন্য একটু নিয়ম আছে না? মহিষাসুর মর্দিনী রূপ ধারণ করতে হবে। ভগবানের হাতে সেই পঞ্চজন্য শঙ্খ মনে পড়ে, ধ্বনি করে উঠলে পরেই কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হয়ে যেত। একটা লাল পেড়ে সাদা কাপড় পরো, সিঁথিতে সিঁদুর দাও, ললাটে একটা বড় করে সিঁদুরের টিপ পরো, কণ্ঠে একটু সিঁদুর দাও, শাখা নোয়া পলাতে একটু সিঁদুর পরো, একটু সিঁদুর দিয়ে শাড়ির আঁচলে মুছে নাও, চরণে একটু আলতা পরো। কোনো বিউটি পার্লার লাগবে না, আয়নার সামনে গিয়ে দাঁড়াবেন। আমি সবার মাঝে কথা দিয়ে যাচ্ছি, জগতে যত অলংকার আছে একাধারে রাখবে, আর আমার ভক্তিমতী মা এক ধারে দাঁড়াবে। ওই রূপের জ্যোতিকে আমার ভক্তিমতী মায়ের রূপের জ্যোতি হার মানিয়ে দেবে। নিতাই গৌর হরি বল। দিন চলে যাচ্ছে, আজকে ওই যে বলছিলাম বৈঠকখানা নাই। বয়োজ্যেষ্ঠ বাবারা সন্ধ্যাবেলা একটু নাম জপ করবে, ভাগবত পাঠ করবে, চৈতন্য চরিতামৃত পাঠ করবে, শ্রীমদ্ ভগবত গীতা পাঠ করবে না, চায়ের দোকানে বসে বাজে বাক্যালাপ করবে। আমরা কি শিখব? আমরা কি শিখব? আরে বাবা, শিক্ষকের কাছে যখন যাব সে শেখাবে, কিন্তু যে শিক্ষক আমার কাছেই আছে তার আগে যদি কিছু উল্টো পাল্টা শিখিয়ে দেয় তা আমি আর কি করে সমাধান করব? নিতাই গৌর হরি বল। তাসের আড্ডায় বসে সময় কাটাচ্ছে, মায়ের আগে বললাম ওই বোকা বাক্সের সামনে বসে কাটাচ্ছে। হবে না, পরিবর্তন করো নিজেকে। কার আশা করছো? কার আশা করছো? বলল নিজেকে নিজেকেই রক্ষা করতে হবে। কেউ কারোর জন্য নয়। আমার ভগবান তার জন্য বারে বারে কত রূপ ধারণ করে অসুর নিধন করেছে, করেছে কিনা? বলছে নীলাচলে শঙ্খ চক্র গদা পদ্ম ধরো, নদিয়া নগরে দণ্ড কমণ্ডল করো। তিনি বৈষ্ণব, তিনি সন্ন্যাস, কিন্তু দেখেছিলেন যখন চাঁদ কাজীকে উদ্ধার করার জন্য সেই নাম সংকীর্তনে গ্রামের যত মানুষ আছে, যত খোল করতাল আছে, মায়ের একটা করে প্রদীপ জ্বালো, হাতে একটা করে লাঠি, খোল করতাল নিয়ে কীর্তন আন্দোলন করেছিলেন আমার মহাপ্রভু, আমার গৌর হরি দেখিয়ে গেছে। ঐক্যবদ্ধ না হলে হবে না। আরে বাবা, মাটির কলসি সংসার যারা গড়ে তারা বোঝে যে গড়াটা তার মর্ম কি, কিন্তু যে ভাঙে তার মর্ম কি বুঝবে? হরি বল, হরে কৃষ্ণ। গাছের পাতা যতক্ষণ গাছে থাকে ততক্ষণ তার মূল্য, ঝরে গাছ থেকে আলাদা হয়ে গেলে তার আর দাম থাকে না। থাকে? থাকে না। ছাঁটার কাঠিগুলো যতক্ষণ এক জায়গায় বাঁধা থাকে ততক্ষণ সে নোংরা পরিষ্কার করে, সব নরক পরিষ্কার করে দেওয়ার ক্ষমতা রাখে। কিন্তু যদি ওই কাঠিগুলোকে বাঁধন খুলে দেয়া হয়, ছড়িয়ে গেলে, আমি কি বলছি আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। সমাজদারকে নিয়ে ইশারাই কাফি। ছাঁটার কাঠিগুলো যতক্ষণ বাঁধা থাকে ততক্ষণ নরক পরিষ্কার করতেছে, তার যে ক্ষমতা সর্ব নরককে সে পরিষ্কার করে দেয়। বলে না একবারে ঝেঁটিয়ে সাফ করে দেয়, বলে না? কিন্তু কাঠিগুলো যদি বাঁধন খুলে দেয়া হয়, হরি বল, ওই কাঠির আর কোনো দাম থাকে না। রাধে রাধে। তাই আলাদা হওয়ার চেষ্টা করো না। কি সংসার, কি গ্রামের মানুষের সঙ্গে, পাড়ার সঙ্গে, কি আমার রাজ্যের সঙ্গে,
কি আমার দেশের সঙ্গে আলাদা হওয়ার চেষ্টা করো না, সবাই আমরা একত্রিত হয়ে থাকব। কেন না 10-এর লাঠি এককে ভার, 10 জনের বোঝা যদি একজনের মাথায় কেউ চাপিয়ে দেয় তার ভার লাগবে বইতে, কিন্তু যদি 10 জন ভাগ করে নিই কি গো আর ভার লাগবে? রাধে রাধে। নিজেদের পরিবর্তন করো, না হলে পরে ধম্ম করো, কম্ম করো, নাম জপ করো, মালা পরো, তিলক করো, কিছুই কাজে আসবে না। রাধে রাধে, নিতাই গৌর হরি বল। সবটাই ভগবান এসে করে দিয়ে যাবে? রাধে রাধে না। দেখো আমার গৌর হরি কত ভাবে সে বিভাবিত হয়েছে, কত রূপ সে ধারণ করেছে। পুরাণেতে শুনিয়াছি আমার প্রভু প্রভুর গুণের কথা শুনিয়াছি পুরাণেতে, রাবণ বধিলা শুনিয়াছি পুরাণেতে রাবণ বধিলা গোলক বৈভব লীলা, প্রকাশ করিলা, প্রকাশ করিলা, গোলক বৈভব লীলা প্রকাশ করিলা, প্রকাশ করিলা। শ্রীরাধার ভাবে শ্রীরাধার ভাবে অন্তরে কৃষ্ণ বহিরে রাধা ভাব কান্তে অঙ্গে ধরে এসেছে। শচী জগন্নাথের আঙিনা মুখরিত করে, উদ্ভাসিত করে, আলোকিত করে শ্রীরাধার ভাবে গোড়ায় অবতার, শ্রীরাধার ভাবে রে গা রে গা পা 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 সে রে গা গা, গরে সরে সে ধরে সে ধা সে ধা 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 মা গা, সরে সরে গা গা রে গা রে গা পা পা গা পা গা পা ধা 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 সরে গা পা সরে গা পা সরে। শ্রীরাধার ভাবে হরে কৃষ্ণ মহামন্ত্র নাম করিলা হরে কৃষ্ণ নাম গৌরী করিলা প্রচার, হরে কৃষ্ণ নাম গৌরী করিলা প্রচার। বলি বলো বলো নাম বদনে বলো, বলো ভাই হরি বলো, বলো 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 নাম বদনে বলো, বলো কে
এখন হরির বল আছে বলো, হরির বল চলে গেলে আর বলা হবে হবে? যাবার দিনে কি বলে? বলো হরি হরি বল, বলো হরি হরি বল, বলো হরি হরি বল। কিন্তু যে বেটাকে নিয়ে যায় ওই বলে না, যাকে নিয়ে যাচ্ছে সে বলে না। যতবার বলছে বলো হরি, মাথা নড়ছে। কি বলছে? মাথা নেড়ে বলছে ওরে যতক্ষণ হরির বল ছিল বলিনি। এখন তো হরির বলটাই চলে গেছে, আমার আর বলা হবে না। তবে এখনো যারা বাকি আছো ওই বলে যায়, বেলা বয়ে যায়, সময় থাকতে হরি বল বলো। এখন যদি না বলিবি আর বলিবি কবে, নিদান কালে বলতে গেলে না গলা বদ্ধ হবে। এখন যদি না বলিবি বলবি কবে কবে, নিদান কালে বলিতে গেলে গলা বদ্ধ হবে। ওই যে তুলবি যদি ছানা মাখন, সকালে সকালে তোল, অকালে হলে হবে গন্ডগোল, কপেতে হারাবি বল। তুলবি যদি ছানা মাখন, সকালে সকালে তোল, অকাল হলে হবে গন্ডগোল, কপেতে হারাবি বল। তখন বলাই আর হবে না গো, তখন বলায় আর হবে না গো, তখন বলায় আর হবে না গো। সময় চলিয়া গেলে তখন বলাই আর হবে না গো, সময় চলিয়া গেলে। বলি তাই বলি নাম বদনে বলো, চলিয়া গেলে বলি নাম বদনে বলো, চলিয়া গেলে বলি নাম বদনে বলো, বলায় আর হবে না গো। বাসুদেব ঘোষে কহে করি জোর হাত, জোর সেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ, সেই ওকে আহারে আহারে সেই জগন্নাথ বাসু কহে সেই জগন্নাথ ও ধরে দেখতে 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 কথা কথা করতে ভিনি কথা কথা করতে ভিনি তা কোন তা তেরে কথা করতে ভিনি ধা তেরে কথা করতে ভিনি ধা তেরে কথা করতে ভিনি ঠিক তুই যাও তেরে কথা তেরে কথা ঠিক তুই যাও তেরে কথা তেরে কথা যাও তুই যাও তেরে কাছে দিখা দে তা ভি জগৎ কেন দেখিনি তে কথা নেই তা কথা যাও হ্যাঁ ও বাসু কহে সেই জগন্নাথ হে ও কেডা রাইয়া কেডা রাগিতা কেদনিতা থো দিগি জিনাও তাউরি তা কেডা রাগিনা তা কেডা জিনা কেডা ডাক কুড়দা রাইয়া ডাক কুড়দা রাইয়া কেডা রাই বাসু কহে সেই জগন্নাথ ও বাসু কহে সেই জগন্নাথ হে বাসু
কহে সেই জগন্নাথ বাসু কহে সেই জগন্নাথ কহে সেই জগন্নাথ হে বাসু কহে সেই জগন্নাথ হে গৌর হরি বল হরি বল হরি হে বাসু কহে